সিনেমাটা যখন আপনি প্রথম স্ক্রিপ্ট পেলেন বা এই প্রজেক্টের সম্বন্ধে যখন জানলেন, মাথা ডাউন করেন। এই সিনেমার কোন অ্যাসপেক্টে আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? একটু পার্টিকুলার। প্রথমত হচ্ছে একটু ভালো বর্ণনা দিয়ে শুরু করি যে বাংলাদেশের সিনেমা যদি শেষ 20-25 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের সিনেমা কিন্তু অনেক দূরে গিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ, এটার জন্য আমরা সবাই আসলে গর্বিত এবং এর অংশীদার কিন্তু বাংলাদেশের দর্শক, নির্মাতা, কলাকুশলী সবাই, প্রডিউসার থেকে শুরু করে সবাই। আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করি। এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে, তখন তো আর না করার কোনো উপায় থাকে না। আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক, আমরা এটা মানি। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি। এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্পটা, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না চলে এই সময়ের উপযোগী করে লিসাপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। আর দ্বিতীয়ত, আমরা যারা টিম মেম্বার আছি এখানে, আমি এখন পর্যন্ত যে কয়েকজনকে জানি, লিজাপার বাড়ির নাম শাহানা দেখার পর আমার মনে হয়েছে যে উনি দারুণ কাজ করেন। ওনার কাজের আরো বিস্তৃতি ঘটা উচিত, সেটা দেশে অথবা বিদেশে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে অর্জন, যেটা আরিফ যেটা বললো যে এই মুহূর্তে রটারডামে আমাদের 3টা ছবি প্রদর্শিত হচ্ছে, এটা কিন্তু কম গর্বের কথা না। একই বছরে 3টা ছবি আন্তর্জাতিক এরকম একটি মানে চলচ্চিত্র আসরে প্রদর্শিত হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। এবং সবকিছু সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন, আপনাদের প্রচারণা, দর্শকদের সাপোর্ট, যে আমরা এরকম কাজ করতে পারি। ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি, ভালো ভালো টেকনিশিয়ানস পেয়েছি। আমাদের দেশে এখন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যত বছর কাজ করছি, ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন আন্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের কলা কুশলী খুব ভালো কাজ করছেন। তারা যে কোনো ধরনের কাজ করতে পারেন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে ভালো সিনেমা আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে। আমরা সেই জায়গাটা আমরা পেতে পারি, এটা আমি বিশ্বাস রাখি। আর ফান করে হলে পরেও আনানের সঙ্গে বাড়ির নাম শাহানা দেখার পর একদিন কথা ছিল ওর বাসাতেই আড্ডা দিতে দিতে, আমি ছোট আনান, যে আমরা একসাথে বোধহয় একটা কাজ করা উচিত। আনানের অভিনয় আমি খুব আমার ভালো লেগেছিল, তখন বলেছিল হ্যাঁ আমরা কাজ করবো। এত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে লিসাপার কারণে আমি সেটা বুঝতে পারিনি। আর পরিবারের কথা কি বলবো, এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। তা আমি এই আসলে যে বসে আছি, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, পরির সঙ্গে প্রথম কাজ, আনানের সঙ্গে, মানে সবই মোটামুটি প্রথম। এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। এটা একদম বোধহয় কাকতালীয় হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয়। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। সবকিছু মিলিয়েই আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে। আমরা আশা করবো লিসাপুর সাথে আপনার প্রথম কাজটা খুবই খুবই উপভোগ করবেন। আমি শিওর আপনাদের অনেক কোয়েশ্চেন আছে আমাদের ক্যাস্টের জন্য, তাই আমি এখন চলে যাবো আমাদের প্রিয় অভিনেত্রী পরিমণির কাছে। পরিমণি আপু, এখন বাংলাদেশে যেরকম সিনেমা হচ্ছে সেই প্রেক্ষাপটে একটা নারী প্রধান সিনেমার প্রয়োজনীয়তা, বেশি প্রয়োজনীয়তা বললে সব আমাকে সত্যি মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজটা মানে কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু সত্যি বেশি ভাবে। তারপর কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক করি। এখন কি করবো, লেহেঙ্গা পরে নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে
যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী, তো আমি ওইভাবেই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, প্রথম ভাষাটা পাওয়া গেল না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে তাই না, এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়ে ছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেন, তা আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্র করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই।